হরে হরে ভোলে নম শিবায় 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 হরে হরে ভোলে নম শিবায় নম শিবায় নম শিবায় হরে হরে এই তো বাবা বলেছি ওরে লোকাই অতি শীঘ্র গিয়ে তোর মার কাছ থেকে বিদায় নিয়ে আমরা যে যাবো উজানি নগরে বিবাহ করতে, তাই আমি দেরি করবো না। মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আমি বাবার কাছে ছুটে যাব। মা গো তুমি একবার খোকা বলে ডাকো, মা গো তুমি একবার খোকা বলে ডাকো। নীরবে হয়ে বসে আছো আমার পথে, মা গো তুমি একবার খোকা বলে ডাকো, মা গো তুমি একবার খোকা বলে ডাকো। মা ও বাবা, এমন তুমি নীরব হয়ে ওই মায়ের মন্দিরে বসে আছো, একবার আমার দিকে দেখো মা। লক্ষ্মীদা, ও বাবা, বলতে পারিস বাবা, তোকে এই সাজার কে সাজিয়েছে? ও বাবা, আছি তোর এই দৃশ্য দেখে আমার সেই পূর্বের কথা, আমার যে সেই পূর্বের কথা মনে পড়ে যায় লক্ষ্মীদা। ও বাবা, আমি বলেছিলাম ও বাবা আমাকে বড় বেশি সাজাবে না। বাবা বলেছে ওরে পুত্র লক্ষ্মীন্দর তোর যে শুভ বিবাহ, তাই তোকে বড় বেশি সাজিয়ে তোর মার কাছ থেকে বিদায় নিয়ে আইনে নখায়। লক্ষ্মীদা, ও বাবা, একটু বলছি বাবা। তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও মা। না না লক্ষ্মীদা, না, ওই কথা বলিস না বাবা, ওই বিদায়ের কথা বলিস না। ও বাবা, আজ ওই বিদায়ের কথা শুনি যে আমার এই বক্ষখানি ফিরে যায় লক্ষ্মীদা। ও বাবা, তাই বলি আমায় বলিস বিদায় দেহ লখাই। ও গো মাতা, বিদায় দাও আমারে গো, বিদায় দাও আমারে। আর হাসি মুখে দেব বিদায় আজকে আমারে গো,
সুন্দরী ছাড়াই ওরে লোকা সেই চম্পক নগরী। না বাবা না, নাহি যেতে পারি হাঁটি আমি সেই চম্পক নগরী। তাই তো তোমার বছরে বলে ভিক্ষে দাও কিছু বলে। বড় জেদ করে বসেছে তুমি, ভিক্ষে না পেলে তুমি আমার পথ ছেড়ে দেবে না? না বাবা, বাহ! ব্রাহ্মণী, বলো বাবা। ভিক্ষে যদি দিতে হয় ত্রেতাযুগ অবতারী লক্ষণ যেমন রামের অনুজ সীতাকে গণ্ডে দিয়েছিল, সেই রূপে আমার হেতার দোষটি ধরে দিয়ে মঙ্গলময় চন্ডী গণ্ডের যদি এই পারে তুমি এসো, আমি দুই হস্ত প্রসারিত করে তোমার ভিক্ষে প্রদান করব। কি বলছো বাবা? হ্যাঁ, গন্ডির ওপরে গেলে তুমি যদি ভিক্ষে দাও তাই করবো বাবা। আর এসো। এই তো এই মুহূর্তে আমি সেই এই মাতার গন্ডিকে আমি লঙ্ঘন করবো। এই মুহূর্তে যাবো, এই মুহূর্তে যাবো। না! সে কি? আমি কেন গন্ডিকে লঙ্ঘন করতে পারছি না? আমি আরেকবার চেষ্টা করে দেখি, আরেকবার চেষ্টা করে দেখি। যাচ্ছি বাবা, তাও ভিক্ষে। এ কি? বারবার দুবারে গেলাম ভিক্ষে চাইতে, কিন্তু সেই গন্ডিকে আমি লঙ্ঘন করতে পারছি না কেন? বলো বাবা, তুমি একটি কাজ করতে পারবে? বৃদ্ধা ব্রাহ্মণী, এই গণ্ডিকে তুমি এই পরে আসতে পারলে না? না বাবা। এই গণ্ডি লক্ষণ করতে পারলে না? তুমি কি পারবে না বাবা? হ্যাঁ, গন্ডির এপারে এসে তুমি আমাকে ভিক্ষে দিয়ে আমার মনের আশা পূর্ণ করবে? অবশ্যই পারবো। কেন পারবো না? অসাধনকে সাধন করতে পারি। আমি যে চাঁদ চম্পক নগরীর বণিক, দিবে না বাবা? ভিক্ষের যখন আদেশ সাজ দেওয়ার, গণ্ডির ওই পারে গিয়ে আমি তোমাকে ভিক্ষে দেবো। তবে এই নাও, ব্রাহ্মণী, এই ভিক্ষার পরিবর্তে আমার হস্তের হাতায় দস্তি আরে ওই মূর্খ, তোমার দুঃসাহস, অপমান করিস মরে, আঘাত করিস ওই হেমতাল দিয়ে, অপমান করিস না চাঁদ। বড় আশা নিয়ে এসেছি তোমার প্রথম জানি শুনে যাচ্ছ পুত্রকে জানি না করে। এই তো তোমার সুবর্ণ সুযোগ, একটি বার মা বলে সম্ভাষণ করো, আমার চরণে পুষ্পাঞ্জলি দাও, তোমার মা। রাক্ষসিনী, চাঁদ, পিশাচিনী, চ্যাংম্যান খান, পশুর মনে থেকে মনোহস্তে পুজো খেতে যাও। মারিব হেটা নেবারি পাঠাইব তোমার জন্ম বলি। বড় আশা নিশ্চয় প্রথম জানি শুনে যাচ্ছ পুত্রকে বিবাহ দিতে, তাই বলে মনে চাঁদ একটি জীবন জন্য পুষ্পাঞ্জলি দাও, তোমার মঙ্গল হবে চাঁদ। যাও তোমার জন্য পুষ্পাঞ্জলি দাও চাঁদ। আচ্ছা ভালো তো, বলো চাঁদ, তুই দেবী? হ্যাঁ তুই দেবী? আমি দেবী। সত্যি যদি তোর দেবী হস, দেবীর করে যদি জন্ম হয় তো আমার নিকটে ভিক্ষা কেন? চাঁদ, হ্যাঁ? তোমার হস্তে যদি আজ পুজো পাই, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে দেবীর স্বীকৃতি পাবো আমি। ও, এবং কি পিতার আদেশ, আমি যেদিন হইতে তোমার হস্তে পুজো পাবো সেদিন হইতে আমি পুজো পাবো। তাই চাঁদ এসে আছি তোমার সম্মুখে একটি পুষ্পের কারণে। তাই বুঝি? হ্যাঁ, আরে শোন, আমার পুষ্পাঞ্জলিতে যদি দেবী বলে প্রতিষ্ঠা হও তুই, তাহলে বল আমি পুষ্পাঞ্জলি দিলে তুই আমার কি এমন শুভ কার্য করে দেবে? চাঁদ, আমার কি মঙ্গল হবে? কি মঙ্গল হবে? হ্যাঁ,
যে আশা নিয়ে চলেছে তুমি সেই জানি করে তোমার আশা পূর্ণ হবে, তোমার পুত্রের মঙ্গল হবে, ঘরে জনে ভরে জনজাত সুখময় হবে তোমার সেই চম্পক নয়। ছয় ছয়টি সন্তান, 70,000 মাঝি মোল্লা, 14,000 গাবরগণ, অসাধনান্তরী মিত্র আমার হ্যাঁ সকলকে ফিরিয়ে দেবে। হারানো ধন আমার ফিরে আসবে। সর্বকিছু মিলে আসা চাই, একটিবার শুধু যুগল চলে পুষ্পাঞ্জলি দাও, দাও সব। যখন আমি সমস্ত কিছু ফিরে পাবো তাহলে বিলম্ব কেন? আমি যাবো তোর চরণে পুষ্পাঞ্জলি দেব। দিবি চাঁদ, হ্যাঁ। তুমি বলো কখন দিচ্ছ, দাও একটিবার যুগল চলে পুষ্পাঞ্জলি দাও, দাও চাঁদ দাও। আহ! পুষ্পাঞ্জলি পাওয়ারে পূর্বে যেইভাবে তুমি আমার হস্তে পুষ্পাঞ্জলি নেবে, একবার তোমার রূপটা আমি দেখতে চাই। কি বলছো? হ্যাঁ, একবার স্থির হয়ে দাঁড়িয়ে নিজের রূপটা আমাকে সুন্দর করে দেখাও। আমি দেখবো নয়ন ভরে পুষ্পাঞ্জলি দেবো আমি তোর রাজার চরণে। সত্যি যদি তা হয়ে থাকে চাঁদ, আমি বিলম্ব করবো না, এই মুহূর্তে তোমাকে আমি দেখা দেবো আমার সেই নাগের ভূষণ নেই। তারা স্থির হয়ে দাঁড়িয়ে যা। অষ্ট অলঙ্কার, বাহ! নাগের ভূষণ, নাগের আসন, নাগের সিংহাসন, অপরূপ সুন্দর লাগে। একবার আমি দেখিব। অপরূপ, অপরূপ।